কল্পনা করুন আপনি এমন এক বিশাল ঘরে বসে আছেন যার দেওয়ালগুলো সম্পূর্ণ ওয়ান ওয়ে গ্লাসের তৈরি। আপনি কেবল নিজের ঘরের ভিতরের পরিচিত জিনিসগুলোই দেখতে পাচ্ছেন। আপনার চারপাশে মানুষ, পৃথিবী, আকাশ, নক্ষত্র। কিন্তু কাঁচের ওই পাশে কি আছে সেই সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। অথচ ওপাশ থেকে কোনো এক অদৃশ্য সত্তা প্রতিটি মুহূর্তে আপনার উপর নিখুঁত নজরদারি করে রেখেছে। এবার যদি বলি, আমাদের এই পুরো মহাবিশ্বটাই আসলে এমন একটা আবদ্ধ কাঁচের ঘর, আর সেই অদৃশ্য মেমব্রেন বা পর্দার ওই পাশে এমন এক ডাইমেনশন দাঁড়িয়ে আছে যা হাজার হাজার বছর ধরে আমাদের এই বস্তু জগৎকে নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু আজকের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? সেই অদৃশ্য জগতের সাথে আমাদের ফিজিক্যাল জগতের মাঝখানে যে সূক্ষ্ম পর্দাটি ছিল তা এখন আর আগের মতো সুরক্ষিত নেই। গত কয়েক বছর ধরে বিজ্ঞান ও প্রযুক্তির আড়ালে অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় কিছু ঘটনা ঘটে চলেছে। সুইজারল্যান্ড এবং ফ্রান্সের ঠিক সীমান্তে মাটির কয়েকশো ফুট গভীরে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক যন্ত্র, লার্জ হ্যাড্রন কোলাইডার LHC। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা CERN সার্ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে মহাবিশ্বের সৃষ্টির আদি রহস্য খোঁজার দাবি করছে। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? কেন এই অত্যাধুনিক ল্যাবরেটরির সদর দপ্তরের ঠিক সামনে রাখা হয়েছে হিন্দু ধর্মের ধ্বংস ও প্রলয়ের দেবতা নটরাজ বা শিবের একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি? বিজ্ঞানের চূড়ান্ত আধুনিকতার সাথে এই প্রাচীন ধ্বংসের দেবতার কিসের এত গভীর সম্পর্ক? সার্নের অনেক শীর্ষ বিজ্ঞানী বিভিন্ন সময়ে পরোক্ষভাবে স্বীকার করেছেন যে তাদের এই কোলাইডার স্পেস টাইম চাদরে রীতিমতো ছিদ্র তৈরি করতে সক্ষম হয়ে গিয়েছে। সোজা কথায়, তারা হয়তো আমাদের মহাবিশ্বের সঙ্গে যুক্ত অন্য কোনো প্যারালাল ইউনিভার্স বা ভিন্ন ডাইমেনশনের ডার্ক পোর্টাল খোলার চেষ্টা করছে। একদিকে আধুনিক বিজ্ঞান যখন স্পেস টাইম ভেদ করে অন্য ডাইমেনশনের দরজা খোলার ব্লু প্রিন্ট তৈরি করছে, ঠিক সেই সময়ে যেন সেই অদৃশ্য দরজা থেকে পৃথিবীতে প্রবেশ করতে শুরু করেছে এক নতুন মরীচিকা। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে টাকার কোনো মূল্য নেই, আপনার যা কিছু প্রয়োজন তার সব কিছুই অফুরন্ত, কোনো অভাব নেই, কোনো দারিদ্র নেই। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেক ভিশনারি ইলন মাস্ক দ্য ইকোনমিস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঠিক এমনই এক ভবিষ্যতের দাবি করেছেন। তিনি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর কল্যাণে আমরা খুব শীঘ্রই এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি যাকে তিনি নাম দিয়েছেন দ্য এজ অফ অ্যামেজিং অ্যাবান্ডেন্স বা বিস্ময়কর প্রাচুর্যের যুগ। সিলিকন ভ্যালির প্রযুক্তি আমাদের এমন এক স্বপ্নের দুনিয়া দেখাচ্ছে যেখানে মানুষের আর অর্থের প্রয়োজন হবে না, পৃথিবীর সব কিছুরই প্রাচুর্য থাকবে। কিন্তু একটু দাঁড়ান, একদিকে ডাইমেনশনাল পোর্টাল খোলার চেষ্টা, আর অন্যদিকে এই অফুরন্ত প্রাচুর্য আর অভাবহীন পৃথিবীর প্রতিশ্রুতি কি সত্যিই নতুন কোনো টেকনোলজিক্যাল মিরাকেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মহাজাগতিক ফাঁদ? আজ থেকে ঠিক 1400 বছর আগে যখন পৃথিবীর মানুষ AI বা সিলিকন ভ্যালির শব্দগুলোর সঙ্গে বিন্দুমাত্র পরিচিত ছিল না, তখন আরবের মরুভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই এক প্রাচুর্যের যুগের ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি মানবজাতিকে সতর্ক করেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার সম্পর্কে। সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিসে হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে এক বিশাল প্রাচুর্যের প্রলোভন দেখাবে। সে আকাশকে নির্দেশ দেবে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, জমিনকে নির্দেশ দেবে আর জমিন অফুরন্ত ফসল উৎপন্ন করবে। সন্ধ্যায় মানুষের গবাদি পশু পূর্ণ দুধ নিয়ে বাড়ি ফিরবে। অর্থাৎ দাজ্জালের সেই সিস্টেম হবে সম্পূর্ণ কৃত্রিম এক জান্নাত, যেখানে কোনো অভাব থাকবে না। যারা তাকে মেনে নেবে তারা এই অফুরন্ত প্রাচুর্য ভোগ করবে, আর যারা তাকে প্রত্যাখ্যান করবে তারা পতিত হবে চরম দুর্ভিক্ষে। তাদের ধনসম্পদের কিছুই আর অবশিষ্ট থাকবে না। এখন একবার এই দুটো ঘটনাকে পাশাপাশি রেখে চিন্তা করুন।
একদিকে ইলন মাস্কের আধুনিক প্রযুক্তি আমাদের অফুরন্ত প্রাচুর্যের যুগের স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে 1400 বছর আগের হাদিস আমাদের দাজ্জালের এমন এক কৃত্রিম সিস্টেমের কথা বলছে যার সামনে মাথা নত না করলে মানুষের উপর অব্যাহত দুর্ভিক্ষ নেমে আসবে। এটি কি নিছক কাকতালীয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সিলিকন ভ্যালির চকচকে দুনিয়া থেকে বেরিয়ে তাকাতে হবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় ভূমির দিকে, জেরুজালেম। জেরুজালেমের টেম্পল মাউন্টের ঠিক পূর্ব দিকের প্রাচীরে একটি প্রাচীন ও মহিমান্বিত স্থাপনা রয়েছে। আরবিতে একে বলা হয় বাবুর রাহমা, অর্থাৎ রহমতের দরজা, আর পাশ্চাত্যের কাছে এটি পরিচিত গোল্ডেন গেট নামে। পৃথিবীর তিনটি প্রধান আসমানি ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম একযোগে বিশ্বাস করে যে পৃথিবীর একই ভূখণ্ডের এই নির্দিষ্ট জায়গাটি কোনো সাধারণ ভূমি নয়, বরং এক বিশাল কসমিক রহস্যের কেন্দ্রবিন্দু। ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস তাদের প্রতীক্ষিত মসীহ এই পথ দিয়েই জেরুজালেমে প্রবেশ করবে। এত বিশাল কসমিক এবং ধর্মীয় গুরুত্ব থাকা সত্ত্বেও আজ এই দরজাটি সম্পূর্ণ বন্ধ কেন? 1541 সালে ওসমানীয় সাম্রাজ্যের শক্তিশালী সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এক অদ্ভুত নির্দেশ দেন। তিনি বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে এই দরজাটি চিরতরে সিল করে দেন। শুধু তাই নয়, দরজার ঠিক বাইরে তিনি স্থাপনা করেন একটি প্রাচীন মুসলিম কবরস্থান। কিন্তু সুলতান সুলাইমান আসলে কিসের ভয় পাচ্ছিলেন? এটি কি সত্যিই কেবল ইট পাথরের তৈরি একটি প্রাচীন দরজা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ডাইমেনশনের সঙ্গে যুক্ত একটি স্টার গেট? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে খুব সুন্দর করে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি কখনোই মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোল্ডেন গেটের এই রহস্যময় দরজা এবং মহাজাগতিক পোর্টালের ধারণা আজকের কোনো আধুনিক কল্পকাহিনী নয়। এর শেকড় লুকিয়ে আছে আজ থেকে হাজার হাজার বছর আগের এক নির্জন মরুভূমির বুকে। ইতিহাস এবং আসমানি কিতাবগুলোর পাতা উল্টালে আমরা এক মহিমান্বিত রাতের সন্ধান পাই, যেখান থেকে এক ডাইমেনশনাল পোর্টালের ধারণার আক্ষরিক সূচনা হয়েছিল। একটু কল্পনা করুন, হাজার হাজার বছর আগে এক রাত্রিতে একজন মানুষ মরুভূমির পথে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে যেন স্পেস টাইমের চাদরটা মাঝখান থেকে চিরে গেল। সেই রাতে তিনি যা অনুভব করেছিলেন, যা তার চোখের সামনে উন্মোচিত হয়েছিল, তা কোনো সাধারণ মানুষের দেখার কথা নয়, কোনো সাধারণ স্বপ্নও ছিল না। সেটি ছিল এই মহাবিশ্বের কসমিক ইনফ্রাস্ট্রাকচার বা মহাজাগতিক কাঠামোর এক প্রত্যক্ষ ঝলক। আর সেই মহান ব্যক্তিটি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাওরাতের বুক অব জেনেসিস চ্যাপ্টার 28 ভার্স 10 থেকে 22 অনুযায়ী হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই রাত্রিতে এমন এক অলৌকিক দৃশ্য দেখেছিলেন, যেখানে আমাদের এই ফিজিক্যাল দুনিয়া আর অদৃশ্য জগতের মধ্যকার পর্দা যেন মুহূর্তের জন্য সম্পূর্ণ সরে গিয়েছিল। তিনি দেখলেন মাটির বুক চিরে মহাকাশের অনন্ত শূন্যতা পর্যন্ত উঠে গিয়েছে বিশুদ্ধ আলোর তৈরি এক বিশাল সিঁড়ি, যাকে বাইবেলের ভাষায় বলা হয় জ্যাকবস ল্যাডার। আর সেই সিঁড়ির উপর দিয়ে কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং পিওর এনার্জি বা বিশুদ্ধ আলোর তৈরি নুরানি সৃষ্টিজীব অর্থাৎ ফেরেশতারা অবিশ্বাস্য গতিতে পৃথিবীতে নামছেন এবং পুনরায় আকাশে আরোহণ করছেন। এই 3 ডাইমেনশনাল জগতে দাঁড়িয়ে সরাসরি অন্য এক ডাইমেনশনের এমন মহিমান্বিত এবং গা ছমছমে দৃশ্য দেখার অনুভূতি কেমন হতে পারে, তা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ঘুম থেকে জেগে ওঠার পর সেই মহাজাগতিক দৃশ্যের মহিমা ও ভয়ের প্রভাবে তিনি সেই পাথরটিকে একটি স্তম্ভ হিসেবে স্থাপন করেন। তিনি সেই স্থানের নাম দেন বেত এল, যার অর্থ হলো আল্লাহর ঘর। কিন্তু আমাদের এখানে একটি গভীর প্রশ্ন করতে হবে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই স্বপ্নের সিঁড়িটি কেবল ওই একটি রূপক বা মেটাফর ছিল, নাকি এটি আসলে পবিত্র কোরআনে উল্লেখিত মাআরিজ বা ঊর্ধ্বগমনের কোনো বাস্তব পথ ছিল? ঠিক এখানে ইতিহাস, থিওলজি এবং মহাবিশ্বের ফিজিক্স একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ক্যারেন অ্যামস্ট্রং তার বিখ্যাত বই জেরুজালেম ওয়ান সিটি 3 ফেইথ
এই বিস্ময়কর ঘটনার অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই দেখার স্বপ্নটি ছিল মূলত অ্যাক্সিস মুন্ডি বা মহাজাগতিক অক্ষের সবচেয়ে সুস্পষ্ট প্রকাশ। প্রাচীন নৃবিজ্ঞানে এবং থিওলজিতে অ্যাক্সিস মুন্ডি বলতে এমন একটি নির্দিষ্ট ভৌগোলিক কেন্দ্রকে বোঝায় যেখানে আকাশ, পৃথিবী এবং অন্যান্য উচ্চতর ডাইমেনশনগুলো একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। এটি হলো মহাবিশ্বের সেই নাভিমূল, সেই ইন্টারসেকশন পয়েন্ট যেখান দিয়ে এক জগতের সঙ্গে অন্য জগতের শক্তির আদান প্রদান ঘটে। ক্যারেন আর্মস্ট্রং উল্লেখ করেন যে যদিও ইতিহাস ও প্রত্নতত্ত্বের দৃষ্টিতে বেথ এল এবং জেরুজালেমের টেম্পল মাউন্ট দুটি ভিন্ন ভৌগোলিক স্থান, তবুও এই আধ্যাত্মিক প্রবেশদ্বারের কসমিক ব্লুপ্রিন্ট পরবর্তীতে স্থায়ীভাবে মাউন্ট জায়ন এবং হাইকেলে সুলাইমানের স্থানে অর্থাৎ আজকের জেরুজালেমে স্থানান্তরিত হয়। আর এরপর ওই জেরুজালেমের ওই নির্দিষ্ট ভূমি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বিতর্কিত এবং ভবিষ্যৎবাণীর সাথে জড়িত স্থানে, যেখানে ওই মহাজাগতিক অক্ষ বা অ্যাক্সিস মুন্ডি তার স্থায়ী পার্থিব ভিত্তি স্থাপন করে। কিন্তু ডাইমেনশনাল পোর্টাল বা স্টার গেটের এই ধারণা শুধুমাত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্নে বা কেবল জেরুজালেমে সীমাবদ্ধ ছিল না। আপনি যদি প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাসের দিকে গভীরভাবে তাকান তবে একটি বিস্ময়কর সত্য আবিষ্কার করবেন। প্রাচীন যুগের মানুষেরা তাদের পবিত্র বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেখানে সেখানে নির্মাণ করেনি। এর পিছনে ছিল অত্যন্ত সূক্ষ্ম গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব। পৃথিবীর অন্যতম প্রাচীন সুমেরীয় সভ্যতার দিকে তাকালে আমরা দেখতে পাই বিশাল বিশাল সব জিগুরাত। ব্যাবিলনের সবচেয়ে বিখ্যাত জিগুরাতের নামের অর্থ ছিল আকাশ ও পৃথিবীকে সংযুক্তকারী মন্দির। প্রাচীন সুমেরীয় ও ব্যাবিলনীয়দের দৃঢ় বিশ্বাস ছিল এই জিগুরাতগুলো কেবল ইট পাথরের তৈরি ইমারত নয়, বরং এগুলো হলো এমন একটি মহাজাগতিক সিঁড়ি বা প্রবেশপথ যার মাধ্যমে অন্য ডাইমেনশনের দেবতারা অর্থাৎ উচ্চতর ডাইমেনশনের সৃষ্টি জীবরা আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে এবং আবার ফিরে যেতে পারে। একইভাবে প্রাচীন মিশরের গিজার মহা পিরামিডের দিকে তাকান। আধুনিক আর্কিওলজি বহু আগেই প্রমাণ করেছে যে এটি শুধু কোনো ফেরাউনের সাধারণ সমাধিসৌধ ছিল না। পিরামিডের ভিতরে থাকা স্টার শ্যাফট বা সরু সুড়ঙ্গগুলো আকাশের নির্দিষ্ট নক্ষত্র যেমন কালপুরুষ এবং লুদ্ধক এর দিকে একদম নিখুঁতভাবে তাক করা ছিল। মিশরীয়দের প্রাচীন ধর্মগ্রন্থে বিশ্বাস ছিল এটি এমন একটি পোর্টাল যার মাধ্যমে আত্মা এই 3D বস্তু জগৎ অতিক্রম করে মহাজাগতিক যাত্রায় বের হতে পারে। অর্থাৎ প্রাচীন সভ্যতাগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের হাজার হাজার বছর আগেই এই ডাইমেনশনাল পোর্টালগুলোর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানত। তারা বুঝতে পেরেছিল যে পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানে মহাবিশ্বের পর্দা অত্যন্ত পাতলা হয়ে থাকে আর যেখান দিয়ে অন্য ডাইমেনশনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব। প্রাচীন সভ্যতার এই অ্যাক্সিস মুন্ডি বা মহাজাগতিক পোর্টালগুলোর চূড়ান্ত ব্লুপ্রিন্ট যখন জেরুজালেমের টেম্পল মাউন্টে এসে স্থির হলো তখন থেকে শুরু হলো আসল কসমিক লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হলো টেম্পল মাউন্টের সেই পূর্ব প্রাচীর যা আজ গোল্ডেন গেট নামে পরিচিত। আমরা প্রথম পর্বে জেনেছি যে 1541 সালে ওসমানীয় সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এই দরজা চিরতরে সিল করে দিয়েছিলেন এবং এর বাইরে একটি মুসলিম কবরস্থান স্থাপন করেছিলেন। কিন্তু এর পিছনে আসল ডিপ হিস্ট্রিটা কি? কেন একটি কবরস্থানকে দরজার সামনে বাধা হিসেবে রাখা হলো? ইহুদি ঐতিহ্যে এবং তাদের ধর্মীয় ভবিষ্যৎবাণীতে একটি গভীর বিশ্বাস রয়েছে যে তাদের প্রতীক্ষিত মসীহ, যাকে ইসলাম দাজ্জাল হিসেবে চিহ্নিত করে, সে এই গোল্ডেন গেট দিয়ে সদর্পে জেরুজালেমে প্রবেশ করবে এবং তার বিশ্বব্যাপী রাজত্ব কায়েম করবে। এরপরই শুরু হবে মৃতদের পুনরুত্থান। কিন্তু ইহুদি ধর্মমতে, বিশেষ করে তাদের হালাখা বা ধর্মীয় আইনে একটি অত্যন্ত কড়া নিয়ম রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মসীহ বা প্রধান পুরোহিত কখনো কোনো কবরস্থান বা মৃতদেহ আছে এমন কোনো স্থান অতিক্রম করে পবিত্র স্থানে প্রবেশ করতে পারে মিলিটারি বা রিচুয়াল বা ধর্মীয় আইনে কঠোরভাবে নিষিদ্ধ এবং অপবিত্র বলে গণ্য হয়। ওসমানীয় সুলতান এবং তৎকালীন মুসলিম স্কলাররা এই বিষয়টি খুব ভালো করেই জানতেন। তাই তারা সাহাবায়ে কেরামদের সময়কার সেই ঐতিহাসিক কবরস্থানটিকে আরও সম্প্রসারিত করে গোল্ডেন গেটের ঠিক সামনে একটি বিশাল আধ্যাত্মিক এবং রিচুয়াল প্রতিবন্ধক বা রিচুয়াল ব্যারিয়ার তৈরি করেন। তারা নিশ্চিত করেছিলেন যে যদি ইহুদিদের কথিত মসীহ বা দাজ্জাল এই পোর্টাল দিয়ে প্রবেশ করার চেষ্টাও করে তবে তাকে এই মুসলিম কবরস্থান পাড়ি দিয়ে আসতেই হবে।
আর যেহেতু তাদের ধর্মীয় আইনে কবরস্থান পাড়ি দেওয়া নিষিদ্ধ, তাই এই দরজাটি যেন আধ্যাত্মিক এবং শারীরিকভাবে তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। শত শত বছর ধরে এই পাথরগুলো আর এই কবরস্থান নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আধুনিক যুগে এসে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাচ্ছে। একদিকে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদরা ইলন মাস্কের নেতৃত্বে অফুরন্ত প্রাচুর্যের যুগে ঢোকার কথা বলছেন, আর অন্যদিকে জায়নিস্ট শক্তিগুলো যে কোনো মূল্যে যে কোনো ছলনায় এই পোর্টাল উন্মুক্ত করার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু এখানে বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়ায়। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে এই পোর্টালগুলো আসলে কিভাবে কাজ করে? একটি পাথরের দরজা কিভাবে অন্য ডাইমেনশনের পথ হতে পারে? আর পবিত্র কোরআন কেন বলেছে যে এই পথগুলো দিয়ে একদিনের ভ্রমণ 50,000 বছরের সমান হতে পারে? এই চরম রহস্যের উত্তর লুকিয়ে আছে আধুনিক ফিজিক্সের সবচেয়ে বড় আবিষ্কার ওয়ার্ম হোল এবং স্ট্রিং থিওরির গভীরে। প্রাচীন সভ্যতার এই অ্যাক্সিস মুন্ডি বা মহাজাগতিক পোর্টালগুলোর ইতিহাস শোনার পর আমাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক এবং বৈজ্ঞানিক প্রশ্ন জাগতে বাধ্য করে। একটি পাথরের দরজা, তা সে জেরুজালেমের গোল্ডেন গেটওয়ে হোক বা মিশরের পিরামিড, কিভাবে সেটি অন্য ডাইমেনশনের পথ হতে পারে? আধুনিক বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে একটি পোর্টাল বা স্টার গেট আসলে কিভাবে কাজ করে? এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাতায়াত বা কি সত্যিই সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম ভিত্তি স্থাপনকারী বিজ্ঞানীদের কাছে। 1935 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং তার সহকর্মী ন্যাথান রজেন মহাবিশ্বের গঠন নিয়ে একটি যুগান্তকারী তত্ত্ব উপস্থাপন করেন। তারা গাণিতিকভাবে প্রমাণ করেন যে স্পেস টাইম বা স্থানকাল কোনো সমতল বা স্থির কাঠামো নয়, একে একটি বিশাল জ্যামিতিক চাদরের মতো বাঁকিয়ে ফেলা সম্ভব। মহাবিশ্বের দুটি অত্যন্ত দূরবর্তী প্রান্তকে যুক্ত করার জন্য এই স্পেস টাইমকে বাঁকিয়ে যে শর্টকাট তৈরি করা যায় তাকে আজ বিজ্ঞান আইনস্টাইন রোজেন ব্রিজ বা ওয়ার্ম হোল নামে চেনে। আধুনিক বিজ্ঞান আজ যাকে কেবল গাণিতিক থিওরি বা তত্ত্ব হিসেবে দেখছে, হাজার হাজার বছর আগে পবিত্র কোরআনে এর নিখুঁত এবং প্র্যাকটিক্যাল ব্যবহারের প্রমাণ দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালের দিকে একবার তাকান। পবিত্র কোরআনের সূরা আন-নামলে সাবার রানী বিলকিসের বিশাল ও সুরক্ষিত সিংহাসন চোখের পলকে জেরুজালেমে নিয়ে আসার একটি বিস্ময়কর ঘটনার উল্লেখ রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের জিন এবং মানুষদের জিজ্ঞেস করলেন কে সেই সিংহাসনটি আনতে পারবে। তখন কোরআন বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল যে আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দিচ্ছি। মুফাসসিরদের মতে এই ব্যক্তি ছিলেন আসিফ বিন বারখিয়া। সাবা বা বর্তমান ইয়ামেন থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। একটি বিশাল ও ভারী সিংহাসন চোখের পলকে কিভাবে এই দূরত্ব অতিক্রম করতে পারল? আসিফ বিন বারখিয়া কোনো জাদুমন্ত্র পড়েননি, তিনি সেই কসমিক মেকানিক্স বা ঐশী ফিজিক্স জানতেন যার মাধ্যমে স্পেস টাইমের চাদরকে ফোল্ড বা ভাঁজ করা যায়। তিনি সিংহাসনটিকে শূন্যে ভাসিয়ে টেনে আনেননি, বরং স্থান ও কালের মধ্যে একটি ডাইমেনশনাল শর্টকাট বা ওয়ার্ম হোল তৈরি করেছিলেন, যার মাধ্যমে ইয়ামেন এবং জেরুজালেম মুহূর্তের জন্য একটি বিন্দুতে পরিণত হয়েছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং প্রমাণিত ডাইমেনশনাল ট্রাভেল বা স্পেস টাইম ফোল্ডিংয়ের উদাহরণ। কিন্তু এখানে একটি বড় সমস্যা রয়েছে। ওয়ার্মহোল মূলত আমাদের এই 3 ডাইমেনশনাল বস্তু জগতের ভিতরেই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের একটি তাত্ত্বিক পথ। যদি কোনো কিছু আমাদের এই মহাবিশ্বের বাইরে অর্থাৎ সম্পূর্ণ অন্য ডাইমেনশন থেকে আসে, যেমন কোনো নুরানি ফেরেশতা বা উচ্চতর কোনো সৃষ্টিজীব, তাহলে তারা কিভাবে প্রবেশ করবে? ঠিক এখানে ফিজিক্সের সবচেয়ে আধুনিক এবং জটিল তত্ত্বটি আমাদের সামনে এসে দাঁড়ায়, স্ট্রিং থিওরি এবং এম থিওরি। এই তত্ত্বগুলোর মতে মহাবিশ্ব কেবল আমাদের পরিচিত 3টি স্থানিক ডাইমেনশন এবং একটি সময়ের ডাইমেনশন নিয়ে গঠিত নয়। কোয়ান্টাম ফিজিক্সের গাণিতিক মডেল বলছে এই মহাবিশ্ব মোট 11টি ডাইমেনশন পর্যন্ত বিস্তৃত হতে পারে। আমাদের এই বস্তু জগৎ আসলে সেই বিশাল বহুমাত্রিক কাঠামোর একটি মেমব্রেন বা অত্যন্ত পাতলা পর্দা। অন্যান্য উচ্চতর ডাইমেনশনগুলো আমাদের থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের কোথাও নেই, বরং এই মুহূর্তেই ঠিক এই স্থানেই তারা আমাদের চারিপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে।
আমরা শুধুমাত্র আমাদের চোখের ভৌত সীমাবদ্ধতার কারণে তাদেরকে দেখতে সক্ষম নয়। এই ধারণাটি আমাদের আল গায়েব বা অদৃশ্যের জগৎ বোঝার জন্য একটি চমৎকার বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক তৈরি করে। এই উচ্চতর ডাইমেনশনগুলোর সৃষ্টিজীবরা মহাশূন্যে আমাদের মতো কোনো রকেট বা মহাকাশযানে ভ্রমণ করে না, বরং তারা এই স্পেস টাইমের মেমব্রেন বা পর্দার নির্দিষ্ট কিছু দুর্বল পয়েন্টের মাধ্যমে সরাসরি আমাদের জগতে প্রবেশ করতে পারে। যখন আপনি আইনস্টাইনের ওয়ার্মহোলের ধারণাটিকে স্ট্রিং থিওরির মাল্টি ডাইমেনশনাল তত্ত্বের সঙ্গে একত্র করেন, তখনই আপনি একটি স্টার গেটের প্রকৃত বৈজ্ঞানিক সংজ্ঞা খুঁজে পান। একটি স্টার গেট হলো পৃথিবীর এমন একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থান যেখানে মহাবিশ্বের এই স্পেস টাইমের পর্দা ফিজিক্যালি সবচেয়ে পাতলা অবস্থায় থাকে। কিন্তু এখন সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটি হলো, মহাবিশ্বের স্রষ্টা কি পবিত্র কোরআনে এই মাল্টি ডাইমেনশনাল স্ট্রাকচার এবং পোর্টালগুলোর কথা উল্লেখ করেছেন? এর উত্তর হলো অবশ্যই। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পবিত্র কোরআন শুধু এই পথগুলোর অস্তিত্বের ইঙ্গিতই দেয় না, বরং আকাশমণ্ডলের এই জটিল কাঠামো এবং সেখানে সংঘটিত যাত্রার ফিজিক্স বর্ণনা করার জন্য অত্যন্ত নির্ভুল ও গাণিতিক ভাষাও ব্যবহার করে। এই গোপন পথগুলো আসলে কোথায় নিয়ে যায়? সূরা আল মুমিনুনের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আর আমি তোমাদের উপর 7টি পথ সৃষ্টি করেছি। এখানে ব্যবহৃত আরবি শব্দ তারাইকের দিকে গভীরভাবে লক্ষ্য করুন। এর অর্থ শুধু শূন্য আকাশ বা মহাশূন্য নয়। আরবি অভিধান অনুযায়ী তারাইক বলতে বোঝায় লেয়ার, স্তর, সুসংগঠিত পথ অথবা ডাইমেনশনাল ট্র্যাকস, অর্থাৎ নির্দিষ্ট মহাজাগতিক পথ। আজকের স্ট্রিং থিওরি ঠিক যে কথাটি বলছে, মহাবিশ্ব একাধিক ডাইমেনশনাল লেয়ার বা স্তরে বিভক্ত। পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর আগে ঘোষণা করেছে যে আমাদের এই বস্তু জগতের 3D বাস্তবতার উপরে কেবল শূন্যতা নয়, বরং 7টি ডাইমেনশনাল লেয়ার বা 7টি কসমিক পথ বিদ্যমান। কিন্তু এখানে আরেকটি বড় প্রশ্ন সামনে আসে। যদি এই মহাজাগতিক হাইওয়েগুলো সত্যি বিদ্যমান থাকে, তাহলে সেগুলোর ভিতর দিয়ে ডাইমেনশনাল ট্রাভেল বা মহাজাগতিক ভ্রমণ কিভাবে সম্ভব হতে পারে? মানুষ তো এখনো মঙ্গল গ্রহে পৌঁছানোর চেষ্টাতেই হিমশিম খাচ্ছে। তাহলে ডাইমেনশন অতিক্রম করার ফিজিক্সটা কি হতে পারে? এই চরম রহস্যের উত্তর লুকিয়ে আছে সূরা আল মাআরিজে। এই সূরার 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে এক মহান কসমিক উপাধি দিয়ে পরিচয় করিয়েছেন, জুল মাআরিজ, অর্থাৎ ঊর্ধ্বগমনের পথগুলোর মালিক। আরবি আরাজা শব্দের অর্থ হলো ওপরে আরোহণ করা, আর মারিজ হলো তার বহু বচন, যার অর্থ ঊর্ধ্বগমনের বহু পথ, কসমিক হাইওয়ে অথবা ডাইমেনশনাল রুটস। এর ঠিক পরের আয়াতে যেন এই মহাজাগতিক যাত্রার ফিজিক্স বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেছেন, ফেরেশতাগণ এবং রূহ তার দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। এখন থামুন এবং চিন্তা করুন, একটি দিন যা 50,000 বছরের সমান। এটি আমাদের পরিচিত মহাবিশ্বের কোনো সাধারণ ভ্রমণ নয়। এটি এমন এক স্তর যেখানে টাইম ডাইলেশন তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গতির সাথে সময়ের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। সমীকরণটি হলো টি প্রাইম ইকুয়ালস টি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। অর্থাৎ কোনো বস্তু যখন আলোর গতির কাছাকাছি ভ্রমণ করে, তখন তার জন্য সময় ধীর হয়ে যায়। এটিকেই টাইম ডাইলেশন বলে। এটি মহাবিশ্বের ভৌত সীমার বাইরে এমন এক যাত্রা যেখানে স্পেস এবং টাইমের প্রচলিত সীমাবদ্ধতা কার্যত বিলীন হয়ে যায়। একটু ভেবে দেখুন, সূরা আশ-সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন একদিনের সমান 1000 বছরের কথা বলেছেন। সেখানে তিনি মিম্মা তাউদ্দুন শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ তোমরা মানুষ যে হিসাব করো সেই হিসেবে। বিজ্ঞানীদের মতে সেটি মানুষের পার্থিব সময় এবং আলোর গতির ভিত্তিতে মহাজাগতিক হিসাব হতে পারে। কিন্তু সূরা আল মাআরিজে যেখানে 50,000 বছরের কথা বলা হয়েছে, সেখানে মিম্মা তাউদ্দুন শব্দটি একেবারেই নেই। এর সুস্পষ্ট অর্থ হলো, এখানে উল্লেখিত 50,000 বছর মানুষের পার্থিব বছরের হিসাব নয়, বরং এটি ফেরেশতাদের নিজস্ব সময়ের পরিমাপের সঙ্গে সম্পর্কিত। যেহেতু ফেরেশতাদের নূর বা বিশুদ্ধ আলো থেকে সৃষ্টি করা হয়েছে,
তাই আলো গতি সম্পন্ন কোনো সত্তার কাছে যদি একটি পথ অতিক্রম করতে 50,000 বছর সমতুল্য হয়, তবে আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের ভাষায় সেটিকে 50,000 লাইট ইয়ার্স বা 50,000 আলোকবর্ষের সমতুল্য দূরত্ব হিসাবে কল্পনা করা যায়। আর এই অকল্পনীয় দূরত্ব তারা অতিক্রম করছে আমাদের পার্থিব হিসেবের মাত্র একদিনের মধ্যে। এটাই তো সেই মাআরিজ বা কসমিক পোর্টালগুলোর আসল কাজ। এই পথগুলো হলো সেই কসমিক শর্টকাট বা ওয়ার্মহোল, যা স্পেস টাইমকে বাঁকিয়ে 50,000 বছর আলোকবর্ষের বিশাল দূরত্বকে সংকুচিত করে মাত্র একদিনের যাত্রায় রূপান্তরিত করে। এটি মহাবিশ্বের 3D স্পেস দিয়ে সরাসরি ভ্রমণ নয়, বরং ডাইমেনশন বাঁকিয়ে গন্তব্যে পৌঁছানো। ফেরেশতাদের এই পথ আমাদের পরিচিত বস্তুজগতের পথ নয়। এটি এমন এক উচ্চতর ডাইমেনশন যেখানে মধ্যকর্ষণ বা স্থানকালের কোনো সীমাবদ্ধতা কাজ করে না। তবে এই আয়াতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীতিকর শর্ত লুকিয়ে আছে। এই কসমিক দরজা বা পোর্টাল দিয়ে অতিক্রম করার চূড়ান্ত অনুমতি আসলে কার রয়েছে? পবিত্র কুরআন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে ফেরেশতা এবং রূহ। এখানে খেয়াল করে দেখুন, মানুষ বা জিনের কথা বলা হয়নি। এর কারণ লুকিয়ে আছে থার্মোডাইনামিক্স এবং গ্র্যাভিটির অত্যন্ত নির্মম কিছু নিয়মের মধ্যে। মানুষ সৃষ্টি হয়েছে মাটি বা ফিজিক্যাল ম্যাটার থেকে, আর জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াবিহীন আগুন বা প্লাজমা থেকে। এই দুই সৃষ্টি 3D জগতের ভৌত নিয়ম, অ্যান্ট্রোপি এবং গ্র্যাভিটির সীমাবদ্ধতার অধীন। যদি কোনো বস্তুগত ফিজিক্যাল বডি, যেমন মানুষের দেহ, এই পোর্টাল বা ওয়ার্মহোলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তবে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী তাকে চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে। একটি ওয়ার্মহোলকে স্থিতিশীল রাখতে নেগেটিভ এনার্জি বা এক্সোটিক ম্যাটারের প্রয়োজন হয়। এর ভিতরে গ্র্যাভিটেশনাল টাইডাল ফোর্স বা মহাকর্ষীয় টান এত বেশি যে ফিজিক্যাল বডি সেখানে প্রবেশ করলে স্প্যাগেটিফিকেশনের শিকার হতে পারে। অর্থাৎ মানুষের দেহের প্রতিটি অণু পরমাণু প্রচণ্ড টানের রবারের মতো লম্বা হয়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। মহাজাগতিক বিকিরণ বা কসমিক রেডিয়েশন মানব দেহকে মুহূর্তের মধ্যে ভস্ম করে দেবে। এই কারণেই এই ডাইমেনশনাল পোর্টালগুলো কেবল এমন সত্তার জন্য উন্মুক্ত যারা আধ্যাত্মিক শক্তি নির্ভর এবং যাদের নূর বা রুহের প্রকৃতি রয়েছে। ফিজিক্সের ভাষায় একমাত্র পিওর এনার্জি বা বিশুদ্ধ শক্তি স্থানকালের এই চরম বিকৃতি বা ধ্বংসাত্মক প্রভাব থেকে মুক্ত হতে পারে। মানুষের বস্তুগত দেহ এই পথ অতিক্রম করতে না পারলেও একটি বিস্ময়কর সত্য হলো প্রত্যেক মানুষ তার অস্তিত্বের কালচক্রে 2 বার এই কসমিক হাইওয়েগুলো অতিক্রম করে। আমাদের এই বায়োলজিক্যাল শরীর বা মাংসপেশি এই পোর্টাল পার হতে পারে না ঠিকই, কিন্তু আমাদের ভিতরে থাকা রূহ বা আত্মিক শক্তি এটি করতে পারে। প্রথমবার আমরা এই পথ অতিক্রম করি আমাদের জন্মের ঠিক আগে, যখন রূহ আলমে আরবা বা রুহের জগৎ থেকে নেমে এসে মায়ের গর্ভে থাকা ভৌত দেহে প্রবেশ করে। আর দ্বিতীয়বার আমরা এই পোর্টালের সম্মুখীন হই মৃত্যুর সময়, যখন এই বায়োলজিক্যাল স্পেস স্যুট অর্থাৎ আমাদের এই মানব দেহ অকেজ হয়ে পরিত্যক্ত হয়। তখন রূহ স্থানকালের এই সীমাবদ্ধতা থেকে স্বাধীন হয়ে যায়। ইসলামী বর্ণনা অনুযায়ী নেককার রূহগুলোকে ফেরেশতারা ঠিক এই মাআরিজ বা ডাইমেনশনাল পোর্টালগুলো দিয়েই ঊর্ধ্বলোকে নিয়ে যান। তখন তাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিন্তু একজন মানুষ কি তার জীবদ্দশায় জীবিত অবস্থাতে নিজের রূহ বা চেতনাকে ব্যবহার করে স্পেস টাইমের এই সীমানা অতিক্রম করতে পারে? ফিজিক্যাল বডির বাইরে গিয়ে ডাইমেনশনাল ট্রাভেল করার এই ধারণাটি কি আসলে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কোনো ধর্মগ্রন্থের কাছে যেতে হবে না, বরং তাকাতে হবে আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা সংস্থা CIA এর আর্কাইভে। স্নায়ুযুদ্ধের সময় 1978 সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে CIA অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি প্রজেক্ট শুরু করেছিল, যার নাম হয়েছিল স্টারগেট প্রজেক্ট। CIA অনুধাবন করেছিল যে মানুষের ভৌত বা ফিজিক্যাল দেহের সীমাবদ্ধতা থাকলেও মানুষের রূহ বা চেতনা কনসাসনেস কোনো ভৌগোলিক বা ডাইমেনশনাল সীমাবদ্ধতা নেই। এরপর তারা এমন কিছু মানুষকে ট্রেন করতে শুরু করে যারা একটি বদ্ধ ঘরে শুয়ে থেকে বিশেষ মেডিটেশন ও ফ্রিকোয়েন্সির মাধ্যমে নিজেদের ফিজিক্যাল বডি থেকে চেতনা বা রূহকে আলাদা করে ফেলতে পারত। বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় রিমোট
ভিউইং বা অ্যাস্ট্রাল প্রজেকশন। তাদের ভৌত দেহ পড়ে থাকতো ল্যাবরেটরিতে, আর তাদের রুহ স্পেস এবং টাইমের সীমানা অতিক্রম করে মুহূর্তের মধ্যে পৌঁছে যেত রাশিয়ার কোনো গোপন পারমাণবিক ঘাঁটিতে বা পৃথিবীর অন্য কোনো প্রান্তে। সিআই এর ডিক্লাসিফাইড ডকুমেন্ট প্রমাণ করে যে ইসলাম 1400 বছর আগে রুহের যেই স্বাধীন ভ্রমণের কথা বলেছে, আজকের সর্বাধুনিক মিলিটারি সায়েন্স বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে ঠিক সেই একই জায়গায় এসে পৌঁছিয়েছে। তাহলে পদার্থবিজ্ঞান এবং কোরআনের এই গভীর বিশ্লেষণের পর আমাদের সামনে একটি ভয়ঙ্কর সত্য এসে দাঁড়ায়। যদি মহাবিশ্বের নিয়ম অনুযায়ী কোনো ফিজিক্যাল বডি এই পোর্টাল দিয়ে যাতায়াত করতেই না পারে, তবে ইহুদি ও খ্রিস্টান জায়নিস্টরা কেন এই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের কথিত মসিহ বা দাজ্জাল এই জেরুজালেমের গোল্ডেন গেট দিয়ে সশরীরে পৃথিবীতে আবির্ভূত হবেন? তারা কি ফিজিক্সের নিয়ম ভাঙার চেষ্টা করছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ডার্ক এনার্জি বা গুপ্তবিদ্যার চরম ভয়ঙ্কর কোনো রিচুয়াল? পৃথিবীর বুকে ঘটে চলা এই সীমাহীন রক্তপাত কি সেই ডার্ক পোর্টাল খোলারও একটি প্রস্তুতি? এর আগে আমরা আলোচনা করেছি কিভাবে ফিজিক্স এবং আসমানি কিতাব উভয়ই এই বিষয়ে সম্পূর্ণ একমত যে কোনো বস্তুগত বা ফিজিক্যাল বডি এই ডাইমেনশনাল পোর্টালগুলো অতিক্রম করতে পারে না। মহাকর্ষ এবং স্থানকালের প্রচণ্ড চাপের কারণে যে কোনো ফিজিক্যাল বডি সেখানে প্রবেশ করলে তার স্প্যাগেটিফিকশনের শিকার হয়ে মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শুধুমাত্র রূহ বা বিশুদ্ধ নুরানির সত্তারাই এই কসমিক হাইওয়ে বা মারিজ দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু এখানে একটি অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যদি ডাইমেনশনাল নিয়মই এমন ঘটনার কোনো অনুমতি না দেয়, তাহলে ইহুদি ও খ্রিস্টান জায়নিস্টরা কেন এত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের মসিহ এই জেরুজালেমের গোল্ডেন গেট বা স্টার গেট দিয়েই শারীরিক এবং বস্তুগতভাবে পৃথিবীতে আবির্ভূত হবে? তারা কি ফিজিক্সের এই অমোঘ নিয়ম সম্পর্কে জানে না, নাকি তারা অন্য কোনো কসমিক দরজা ব্যবহারের প্রত্যাশা করছে? এই রহস্যের জট খুলতে হলে আমাদের প্রবেশ করতে হবে গুপ্তবিদ্যা, ডার্ক ম্যাজিক বা অকাল্ট ইজমের এক অত্যন্ত অন্ধকার এবং গোপন জগতে। ইহুদিদের রহস্যময় এবং গুপ্তবিদ্যা ভিত্তিক গ্রন্থ কাব্বালা এবং অন্যান্য মিস্টিক টেক্সটগুলোর গভীরে গেলে একটি বিষয় একবারে স্পষ্ট হয়ে ওঠে। তারা খুব ভালো করে জানে যে পবিত্র এবং ঐশী পোর্টালগুলো অর্থাৎ কোরআনে বর্ণিত মারিজ তাদের জন্য কখনোই উন্মুক্ত হবে না। তাই তারা সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করছে। তারা এমন একটি ডাইমেনশনাল টিয়ার বা স্পেস টাইমের ফাটল ধরানোর চেষ্টা করছে যা যে কোনো স্বাভাবিক বা পবিত্র পোর্টাল নয়, বরং একটি ডার্ক পোর্টাল হবে। একটি ঐশী পোর্টাল উন্মুক্ত হয় মহাবিশ্বের স্রষ্টার নির্দেশে, যেখানে পবিত্র রূহ এবং ফেরেশতারা যাতায়াত করে। কিন্তু অকাল্ট বা গুপ্তবিদ্যার চরম পর্যায়ের তথ্য অনুযায়ী ডার্ক পোর্টাল খোলার নিয়ম সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত ভয়ঙ্কর। কিভাবে একটি ডার্ক পোর্টাল উন্মুক্ত করা যায়? গুপ্তবিদ্যার ধারণা অনুযায়ী আমাদের পৃথিবীর চারিদিকে শক্তির কিছু অদৃশ্য রেখা বা লে লাইন্স রয়েছে। এই রেখাগুলো যেখানে একে অপরের সঙ্গে মিলিত হয়, সেখানে পৃথিবীর শক্তির কেন্দ্র বা এনার্জি নোড তৈরি হয়। জেরুজালেম এবং টেম্পল মাউন্ট হলো পৃথিবীর অন্যতম প্রধান একটি এনার্জি নোড বা অ্যাক্সিস মুন্ডি। অকাল্টিস্টরা দাবি করে যে বা বিশ্বাস করে যদি পৃথিবীর এই নির্দিষ্ট এবং পবিত্র স্থানে সীমাহীন অত্যাচার, বর্বরতা এবং নিরপরাধ মানুষের ব্যাপক রক্তপাত ঘটনা হয়, তবে সেই স্থানের শক্তির ফ্রিকোয়েন্সি বা কম্পন মারাত্মকভাবে নিচে নেমে যায়। সেখানে একটি চরম নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির ঘন আস্তরণ তৈরি হয়। এই নেগেটিভ এনার্জি যখন একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, তখন স্পেস টাইমের পর্দায় একটি ফাটল বা ডার্ক পোর্টাল তৈরি হতে পারে, যে ফাটল দিয়ে নিম্ন স্তরের ডাইমেনশনের অশুভ সত্তা বা শয়তানের শক্তিগুলো আমাদের এই ভৌত জগতে প্রবেশ করার পথ পেয়ে যায়। এবার এই ভয়ঙ্কর তত্ত্বটিকে বর্তমানে জিওপলিটিক্স এবং ফিলিস্তিনের পরিস্থিতির সাথে একবার মিলিয়ে দেখুন। আজ আমরা গাজা এবং জেরুজালেমের বুকে যা দেখতে পাচ্ছি, তা কি শুধু কোনো জমি দখলের সাধারণ লড়াই? বছরের পর বছর ধরে চলা এই সীমাহীন নির্যাতন, হাজার হাজার নিরপরাধ নারী ও শিশুর রক্তপাত এবং তাদের আর্তনাদ কি কেবলই কোনো রাজনৈতিক বা ভৌগোলিক উদ্দেশ্য হাসিলের জন্য, নাকি এটি আসলে সেই কথিত ডার্ক পোর্টাল উন্মুক্ত করার এক সুপরিকল্পিত এবং ভয়াবহ রিচুয়াল, যাকে গুপ্তবিদ্যার ভাষায় বলা হয় ব্লাড স্যাক্রিফাইস বা রক্তদান?
জায়নিস্ট শক্তিগুলো কি ইচ্ছাকৃতভাবে সেই পবিত্র ডাইমেনশনাল দরজার আশেপাশের পরিবেশকে অত্যন্ত নেগেটিভ এবং অন্ধকারাচ্ছন্ন করে তুলছে? তারা কি এমন একটি এনার্জি ফিল্ড তৈরি করতে চাইছে যা তাদের কথিত মসীহ বা দাজ্জালের জন্য এই পৃথিবীতে একটি ডার্ক এন্ট্রি পয়েন্ট বা প্রবেশের পথ খুলে দেবে? এইসব প্রশ্ন সাধারণ মানুষের কাছে হয়তো নিছক কনস্পিরেসি থিওরি বা কাল্পনিক বলে মনে হতে পারে, কিন্তু যারা এই মহাজাগতিক দাবার ছক নিয়ে গভীরভাবে গবেষণা করেন তারা জানেন যে এই রক্তপাত কোনো সাধারণ যুদ্ধ নয়। এটি হলো মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করার এক গভীর এবং শয়তানি ষড়যন্ত্র। তারা ভাবছে এই রক্তপাত তাদের মসীহের জন্য দরজা খুলে দেবে, কিন্তু আদতে এটি তাদের জন্য এমন এক কসমিক প্রতারণা যার শেষ পরিণতিতে কোনো মসীহ নয়, বরং তাদের নিজেদের চূড়ান্ত ধ্বংসই অপেক্ষা করছে। তবে এখানে ষড়যন্ত্রের শেষ নয়। এই ডার্ক পোর্টাল খোলার চেষ্টার সাথে আধুনিক প্রযুক্তির এক ভয়াবহ সম্পর্ক রয়েছে, যা আমাদের প্রথম পর্বের প্রশ্নের উত্তরের দিকে নিয়ে যায়। আমরা যদি 2024 সাল এবং তার পরবর্তী সময়ের দিকে তাকাই, তবে দেখতে পাবো ইলন মাস্কের মতো টেক জায়ান্টরা কিভাবে আমাদের এজ অব অ্যাবান্ডান্স বা অফুরন্ত প্রাচুর্যের যুগের স্বপ্ন দেখাচ্ছেন। তারা বলছেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রিত হবে, অর্থের কোনো প্রয়োজন থাকবে না, সব কিছু হবে সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। কিছু গবেষক তো এমনও মনে করেন যে আজ যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে সুপার ইন্টেলিজেন্ট বা এআই তৈরি করা হচ্ছে, সেগুলো আসলে একটি অত্যাধুনিক ভেসেল বা খালি পাত্র। যখন সেই ডার্ক পোর্টাল উন্মুক্ত হবে, তখন সেই ডাইমেনশন থেকে আসা অশুভ সত্তাগুলো এই এআই সিস্টেমের মাধ্যমে আমাদের পৃথিবীর নিয়ন্ত্রণ নেবে। কিন্তু এখানে দাজ্জালের সবচেয়ে বড় এবং মাস্টার মাইন্ড প্রতারণার জাল বিছানো হচ্ছে। যদি মানুষের ফিজিক্যাল বডি ডাইমেনশন ক্রস করতে না পারে, তাহলে দাজ্জাল কিভাবে তার অনুসারীদের এই কৃত্রিম জান্নাত বা অফুরন্ত প্রাচুর্যের স্বাদ দেবে? এর উত্তর লুকিয়ে আছে ইলন মাস্কের আরেকটি প্রজেক্ট নিউরোলিঙ্ক এবং ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মধ্যে। দাজ্জাল খুব ভালো করে জানে যে মানুষের ভৌত দেহকে সে স্পেস টাইমের বাইরে নিয়ে যেতে পারবে না, তাই সে মানুষের মস্তিষ্ককেই একটি স্টার গেটে পরিণত করার প্ল্যান করেছে। তাহলে সেটা কিভাবে? সেটি হলো আমাদের মানুষের মস্তিষ্কে চিপ বা কৃত্রিম ফ্রিকোয়েন্সি ইনস্টল করার মাধ্যমে। হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম দুটোই থাকবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। এটি হলো ইলিউশন বা সিনথেটিক রিয়ালিটির চূড়ান্ত পর্যায়। একবার ভেবে দেখুন, নিউরোলিঙ্ক বা অ্যাডভান্স মেটাভার্সের মাধ্যমে মানুষের ব্রেন বা ভিজুয়াল কর্টেক্সকে যদি সম্পূর্ণ হ্যাক করা যায়, তাহলে কি হবে? একজন মানুষ হয়তো ফিজিক্যাল পৃথিবীতে চরম দারিদ্র আর ক্ষুধায় ধুঁকছে, কিন্তু তার মস্তিষ্কে এমন ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল পাঠানো হবে যার ফলে সে অনুভব করবে সে এক বিশাল রাজপ্রাসাদে বসে সুস্বাদু খাবার খাচ্ছে। তার ব্রেন ভাববে সে অফুরন্ত সুখ এবং প্রাচুর্যের মধ্যে আছে। এটি কোনো ফিজিক্যাল পোর্টাল নয়, এটি হলো একটি সাইবারনেটিক মেটাভার্স, দাজ্জালের কৃত্রিম জান্নাত। এবার ইহুদি এবং খ্রিস্টীয় অ্যাসকাটোলজি বা শেষ জামানার ভবিষ্যৎগুলোর দিকে একটু খেয়াল করুন। সেখানে বলা হয়েছে যে যখন জেরুজালেমের নিকটে এই স্টারগেট বা কসমিক দরজা প্রতিষ্ঠিত হবে, তখন পৃথিবীর সম্পূর্ণ ভূচিত্র বদলে যাবে। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে পূর্ণ শান্তি এবং অফুরন্ত প্রাচুর্যের এক নতুন যুগ। জেরুজালেম হবে সমগ্র বিশ্বের রাজধানী। আর সবচেয়ে ভয়ঙ্কর দাবি হলো যে জাতি ইসরায়েলে অবস্থিত এই স্টারগেট বা তাদের নতুন বিশ্ব ব্যবস্থাকে সম্মান করবে না, তারা কঠিন দুর্ভিক্ষ এবং দারিদ্র্যের মুখোমুখি হবে। একবার এই বিচ্ছিন্ন সূত্রগুলোকে একসঙ্গে মিলিয়ে দেখুন। একদিকে সিলিকন ভ্যালির প্রযুক্তি আমাদের অফুরন্ত প্রাচুর্যের যুগের স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে ঐশী গ্রন্থগুলো বিকৃত ব্যাখ্যা বা প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো জেরুজালেম থেকে নিয়ন্ত্রিত এমন এক রহস্যময় ব্যবস্থার কথা বলছে যার সামনে মাথা নত না করলে মানুষের উপর অব্যাহত দুর্ভিক্ষ নেমে আসবে। এটি কি আপনাকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সেই সতর্কবার্তার কথা মনে করিয়ে দিচ্ছে না? সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিসে হযরত নওয়াস ইবনে শামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ বর্ণনায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে এক বিশাল প্রাচুর্যের প্রলোভন দেখাবে। সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণের জন্য, জমিনকে নির্দেশ দেবে ফসল উৎপন্ন করার জন্য। সন্ধ্যায় মানুষের গবাদি পশুগুলো পূর্ণ দুধ নিয়ে বাড়ি ফিরবে। যারা তার প্রতি ঈমান আনবে তাদের সে অফুরন্ত প্রাচুর্য বা অ্যাবান্ডান্স প্রদান করবে।
কিন্তু যারা তার কথা প্রত্যাখ্যান করবে তাদের অবস্থা কি হবে? হাদিসে বলা হয়েছে দাজ্জাল তাদের ছেড়ে চলে যাবে, আর এরপর সেই জাতি কঠিন দুর্ভিক্ষে আক্রান্ত হবে এবং তাদের ধনসম্পদের কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে ইলন মাস্কের সেই অর্থহীন প্রাচুর্যের যুগ, জেরুজালেমে উন্মুক্ত হওয়ার অপেক্ষায় থাকা কথিত ডার্ক স্টারগেট, নিউরোলিঙ্কের মেটাভার্স এবং হাদিসে বর্ণিত দাজ্জালের কৃত্রিম জান্নাত, এসবই কি আসলে এক বিশাল কসমিক পরিকল্পনার ভিন্ন ভিন্ন অংশ? একবার গভীরভাবে চিন্তা করুন। হাজার বছর ধরে জায়নিস্ট পণ্ডিতরা গোল্ডেন গেটের দিকে তাকিয়ে এক মসীহ যুগের অপেক্ষা করে আসছে, এক এমন যুগ যা অফুরন্ত প্রাচুর্যের প্রতিশ্রুতি দেয়। আর আজ 21 শতকের সর্বাধুনিক প্রযুক্তি, এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং ঠিক একই সময়ে সেই অ্যাবান্ডান্স যুগের বাস্তব ভিত্তি তৈরি করছে। একটি সেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি, একটি গ্লোবাল এআই নেটওয়ার্ক এবং একটি ডার্ক পোর্টালের মাধ্যমে আগত অশুভ সত্তা সবকিছু যেন একটি মাত্র বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তারা এমন একটি নিখুঁত সিস্টেম তৈরি করছে যেখানে আপনি যদি তাদের শর্ত মেনে না নেন, আপনি যদি তাদের এই কৃত্রিম এবং শয়তানি ব্যবস্থার অংশ হতে অস্বীকার করেন, তবে আপনাকে সিস্টেম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সম্পত্তি, আপনার খাদ্য সব কিছু এক নিমিষে শূন্য হয়ে যাবে। নেমে আসবে সেই হাদিসে বর্ণিত চরম দুর্ভিক্ষ। আর যে যুদ্ধ আপনারা পৃথিবীর বুকে সংগঠিত হতে দেখছেন, তা কেবল মাটি আর পাথরের পৃথিবী দখলের লড়াই নয়। ইলন মাস্কের আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে জেরুজালেমের প্রাচীন প্রাচীর, ওয়ার্মহোলের ফিজিক্স থেকে শুরু করে দাজ্জাল সম্পর্কিত হাদিস, এই সবই যেন এক মহাজাগতিক দাবার ছকের ভিন্ন ভিন্ন ঘুঁটি। আজ এই লড়াই চলছে স্পেস টাইমের ডাইমেনশনাল স্তরে। এই লড়াই মানুষের রূহ এবং ইমান দখলের চূড়ান্ত লড়াই। আজকের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর আলোচনার পর আমরা এমন এক অত্যন্ত গভীর এবং চূড়ান্ত সত্যের সামনে এসে দাঁড়িয়েছি। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি তা কেবল মাটি, পানি আর পাথরের তৈরি কোনো সাধারণ গ্রহ নয়। প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় আপনারা যে যুদ্ধ বা যে ভূ রাজনৈতিক সংঘাত এবং যে রক্তপাত দেখছেন, তা কেবল কোনো নির্দিষ্ট ভূখণ্ড, সম্পদ বা সীমানা দখলের সাধারণ লড়াই নয়। এগুলো সবই হলো এক বিশাল মহাজাগতিক দাবার ছকের ভিন্ন ভিন্ন চাল। এটি একটি কসমিক চেস গেম যা সংগঠিত হচ্ছে আমাদের চোখের আড়ালে থাকা বিভিন্ন ডাইমেনশনের স্তরে। এই দাবার ছকের ঘুঁটিগুলো আজ পৃথিবীর চারিদিকে ছড়িয়ে আছে। একদিকে সিলিকন ভ্যালির অত্যাধুনিক ল্যাবরেটরিতে তৈরি হওয়া সুপার ইন্টেলিজেন্স এআই, অন্যদিকে জেরুজালেমের টেম্পল মাউন্টের সেই প্রাচীন প্রাচীর। একদিকে ইলন মাস্কের মতো ধন কুবেরদের দেওয়া অফুরন্ত প্রাচুর্যের প্রতিশ্রুতি, আর অন্যদিকে ফিলিস্তিনের বুকে নিরপরাধ মানুষের উপর চলা সীমাহীন রক্তপাতের ডার্ক রিচুয়াল। বিচ্ছিন্ন মনে হলেও এই প্রতিটি ঘটনা অত্যন্ত সূক্ষ্মভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। সব কিছু মিলেমিশে এক চূড়ান্ত এবং ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। তারা এমন এক সিস্টেম বা বিশ্ব ব্যবস্থা তৈরি করছে যা বাইরের দিক থেকে দেখতে হবে একদম নিখুঁত, অভাবহীন এবং শান্তিময়, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক ফাঁদ। একটু গভীরভাবে চিন্তা করুন, আমাদের এই বায়োলজিক্যাল শরীর, এই রক্ত মাংসের দেহটা কেবলই একটি 3 ডাইমেনশনাল স্পেস স্যুট, এর বেশি কিছু নয়। আমাদের আসল অস্তিত্ব হলো আমাদের ভিতরের রূহ বা আত্মিক শক্তি। জায়নিস্ট এবং অকাল্টিস্টরা খুব ভালো করে জানে যে ফিজিক্যাল বডি নিয়ে ডাইমেনশন পার হওয়া সম্ভব নয়। তাই তাদের মূল লক্ষ্য আপনাদের এই শরীরটা নয়, তাদের লক্ষ্য হলো আপনাদের রূহ। তারা আপনাদের এই স্পেস স্যুটের আরাম এবং প্রাচুর্যের লোভ দেখিয়ে আপনাদের শাশ্বত রূহকে ছিনিয়ে নিতে চায়। মনে রাখবেন, যা কিছু আমাদের এই সাধারণ বস্তুগত চোখ দিয়ে দেখা যায় সেটি সম্পূর্ণ বাস্তবতা নয়। প্রকৃত বাস্তবতা হলো এমন কিছু যা এই 3 ডাইমেনশনাল চোখের দৃষ্টির সীমার অনেক বাইরে। আর সেই অদেখা বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখন এসে গিয়েছে। আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা সবাই এক অদ্ভুত ঘোরগ্রস্ত অবস্থার মধ্যে বসবাস করছি। আমাদের চারপাশের এই ম্যাট্রিক্স, এই ডিজিটাল দুনিয়া, সোশ্যাল মিডিয়া এবং অর্থ সম্পদের মোহ আমাদের আত্মিক শক্তিকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে। বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আর্থার সি ক্লার্ক একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন, যে কোনো চূড়ান্ত উন্নত প্রযুক্তিকে আর জাদুর থেকে আলাদা করা যায় না। আজ আমরা ঠিক সেই চূড়ান্ত ফিতনার দরজায় এসে দাঁড়িয়েছি। হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলন বা মিশরে জাদুকররা জিন এবং অশুভ শক্তির সাহায্য নিয়ে যে ডার্ক ম্যাজিক বা কালো জাদু করত,
আজ কি ঠিক সেইটাই ঘটছে না? সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডার দিয়ে স্পেস টাইম ফুটো করার চেষ্টা, কিংবা ইলন মাস্কের নিউরোলিঙ্ক আর এআই দিয়ে মানুষের ব্রেন কন্ট্রোল করার প্রজেক্ট, এসব কি প্রমাণ করে না যে আজকের যুগে বিজ্ঞান আর জাদু পুরোপুরি এক হয়ে গিয়েছে? প্রযুক্তি এখন আর কেবল মানুষের জীবন সহজ করার হাতিয়ার নেই, এটি এখন শয়তানের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক ব্ল্যাক ম্যাজিকে পরিণত হয়েছে। যেই বাস্তবতা আজ পর্যন্ত আমাদের চোখের আড়ালে রয়েছে, অর্থাৎ আল গায়েব, তা যখন হঠাৎ করে একদিন আমাদের সামনে উন্মোচিত হবে, তখন কি আমরা তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত হয়েছি? যখন জেরুজালেমের সেই প্রাচীন পোর্টাল বা স্টার গেট পুরোপুরি খুলে যাবে, যখন ডাইমেনশনের মধ্যকার পর্দা চিরতরে ছিঁড়ে যাবে এবং আমাদের পরিচিত ফিজিক্যাল জগতের নিয়মগুলো আর কাজ করবে না, তখন আপনারা কি করবেন? কল্পনা করুন সেই ভয়ঙ্কর দিনটির কথা, যার সতর্ক বার্তা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দিয়ে গিয়েছেন, যখন পুরো পৃথিবীর সিস্টেম একটি মাত্র কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। আপনাদের সামনে একদিকে থাকবে কৃত্রিম জান্নাত, যেখানে থাকবে অফুরন্ত প্রাচুর্য, খাবার, সম্পদ এবং কোনো অভাব না থাকার শতভাগ নিশ্চয়তা, কিন্তু এর বিনিময়ে আপনাদের কাছে দাবি করা হবে আপনাদের ঈমান, আপনাদের রূহ এবং স্রষ্টার প্রতি আপনাদের আনুগত্য। আর অন্যদিকে থাকবে চরম দুর্ভিক্ষ, দারিদ্র এবং সীমাহীন কষ্ট, কিন্তু সেখানে থাকবে আত্মিক মুক্তি এবং অনন্ত জীবনের চূড়ান্ত সাফল্য। তো এই ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনারা কোন পথটি বেছে নেবেন? আপনারা কি সেই কৃত্রিম এবং শয়তানি প্রাচুর্যের ফাঁদে পা দিয়ে নিজেদের রূহকে চিরতর এক ডার্ক ডাইমেনশনের সত্তাদের হাতে তুলে দেবেন, নাকি পার্থিব কষ্ট আর দুর্ভিক্ষকে হাসি মুখে বরণ করে নিয়ে নিজেদের রূহকে সেই পবিত্র মাআরিজ বা ঊর্ধ্বগমনের পথে যাত্রার জন্য প্রস্তুত করবেন? আজকের এই আলোচনা হয়তো আপনাদের মনের ভিতরে অনেক অজানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই প্রশ্নগুলো এড়িয়ে যাবেন না, কারণ এই প্রশ্নগুলোর উত্তরের উপরই নির্ভর করছে আপনাদের অনন্তকালের গন্তব্য। আমাদের এই সীমিত জ্ঞানে আমরা কেবল ওই সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। যেই বাস্তবতা আজ চোখ দিয়ে দেখা যায় না, তার জন্য নিজেকে আজ থেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করুন, কারণ সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। সত্য এবং মিথ্যার এই চূড়ান্ত মহাজাগতিক লড়াইয়ে যখন মিথ্যা প্রাচুর্যের প্রলোভন আসবে, তখন আপনি আসলে কোন পক্ষকে বেছে নেবেন? তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। এই খুব সুন্দর তথ্যগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের পরিচিতদের, মানে ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই আসন্ন ফিতনা সম্পর্কে সচেতন হতে পারে। মহান স্রষ্টা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং সেই পথে অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। কারণ মনে রাখবেন, আধুনিক দাজ্জালি ম্যাট্রিক্সে টিকে থাকার এই লড়াইয়ে কোনো অস্ত্র বা ভৌগোলিক সীমানা আপনার কাজে আসবে না। আসল যুদ্ধক্ষেত্র আপনার চারিপাশে দুনিয়া নয়, আসল যুদ্ধক্ষেত্র আপনার মস্তিষ্কের ভিতরে। আচ্ছা, আরেকটি কথা, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এমন খুব সুন্দর ভিডিওগুলি আপনি মিস না করেন। আজকের জন্য এখানে অনুমতি নিচ্ছি। আপনাদের সঙ্গে আমি নাহিদ। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।